বর্তমানে বাংলাদেশে আতঙ্কের একটি নাম রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার আতঙ্ক সারা বাংলাদেশের মতো যশোরেও ছড়িয়ে পড়েছে। কেমন আছে যশোরের মানুষ এই রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে যাওয়ার পর? সাধারণত রাসেল ভাইপারের বর্তমান যে চরিত্র, সেই চরিত্র অনুযায়ী এই সাপটি সব থেকে বেশি দেখা যাচ্ছে কৃষি জমিতে। আমরা সেই কৃষকদের সাথে কথা বলবো, আসলে রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়ার পরে কৃষকরা কতটুকু স্বাচ্ছন্দ্যে কৃষিকাজ করতে পারছেন, তাদের কৃষিকাজে কোনো বিঘ্ন ঘটছে কিনা, অথবা কতটুকু আতঙ্ক ছড়িয়েছে আমাদের যশোরে। আচ্ছা, বর্তমানে এই যে রাসেল ভাইপার যে আতঙ্ক সারা বাংলাদেশের পাশাপাশি এখন যশোরেও ছড়িয়েছে, আপনারা তো কৃষিকাজ করেন, রাসেল ভাইপারের যে বর্তমান আচরণ আমরা দেখছি যে কৃষি জমিতে তাদেরকে বেশি পাওয়া যাচ্ছে, আসলে আপনারা কতটুকু আতঙ্কিত এবং এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, এই বেশ কিছু কাল ধরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন টেলিভিশনের চ্যানেলে এই রাসেল ভাইপার একটা সাপ আছে, এটা নিয়ে বিশাল প্রতিবেদন দিচ্ছে, নাকি ভীষণ হিংস্র। তো আমাদের কৃষিক্ষেত্রে নাকি এগুলো বেশি বেশি দেখা যাচ্ছে, তা আমরা খুব আসলে আতঙ্কে আছি, মিথ্যে কথা না। যদি কখনো রাসেল ভাইপার আপনারা দেখেন বা আপনাদের পরিবারের কাউকে কাটে বা আপনারা কৃষিকাজ করার সময় যদি আক্রমণের শিকার হন, তাহলে আসলে কি করবেন আপনারা? কতটুকু প্রস্তুতি আপনাদের আছে? আসলে ওইরকম করে ভাবিনি, আসলে আতঙ্কে আছে এটা ঠিক, কিন্তু যদি কামড়ায় তাহলে উজা ডাকতে পারি। আমাকে ওই পাশে হচ্ছে আছে, ওই বাইদেরা থাকে দেখে আছি, তো যদি কোনোভাবে কামড়ায় তাহলে আমরা ওই বাইদেদের ডাক দিতে পারি। আর শুনতেছি যে বাইদেদের দিয়ে কাজও হয় না, এটাও শুনতে পাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে যে যদি ডাক্তারের কাছে যাই তাও নাকি চিকিৎসা পাবো না, নাকি ওষুধ নেই তাদের কাছে। এটুকু আমরা শুনেছি যে রাসেল ভাইপারের যে সম্পর্ক সাপের বিষয়টা, এই বিষয়টা যশোরে এসেছে, ঝিঁকো ঘষা নাকি ধরা পড়েছে শুনলাম। এটা শোনার কথা, কিন্তু সঠিক কি সত্য কি মিথ্যা এটা আমরা সঠিক জানি না। তবে এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, যে কখন আসে, কোন জায়গায় পা দেয়, ঝোপ ঝাঁকুন আসে কিনা ঠিক নেই, এই জন্য আমরা খুব চিন্তিত আছি। এখন এই কৃষিকাজে ধরা পড়তে যারা ধান খেতে বেশি নাকি, তারপরে যে শুকনো জায়গা, যে শুকনো যে বন জঙ্গল ওর মধ্যে থাকতেছে বেশি, ওরা ভালোবাসে ওই জায়গায়। যদি দেখতে পাই তখন ওই যে চিল্লাচিল্লি করবো, না হলে আমরা দোল মারবো, না যদি কোনো প্রতিরোধমূলক কিছু আমরা এই করবো। কিন্তু এ নিয়ে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে কোনো কিছু দেওয়া হয়নি, কোনো কিছু মানে সতর্কবাণী দেওয়া হয়নি। আশেপাশে বাগানে শুনছি, বা জঙ্গলে বা কৃষি খাতে বা এরকম দুই সাইডে ঘাসের মধ্যে, আবার সব জায়গায় শুনছি এরকম যে বিষাক্ত সাপ সে কামড়াচ্ছে, অথচ তা শুনছি তার এখন ওষুধ বেরোয়নি। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিকাজে, এখন লাগাবো হচ্ছে ধান। এখন ধান হয়তো সবচেয়ে বড় রিস্ক পড়তেছি, ওই জায়গায় তো ধানের ভিতরে তো পা দেয়, কিন্তু উপরে দেখি, নিচে তো কিছু দেখা যায় না, শুধু আন্তর্জাতিক হাঁটি। কিন্তু নিংড়ানোর সময় ওদের তো চোখ তো যায় না, হাত দিয়ে আমি টানি, কিন্তু তো রিস্ক পড়ে যাচ্ছে, এখন আতঙ্কের মধ্যে আছি। এখন ধান করবো, ধান করলে তো স্প্রে করতে পারবো না, নিংড়ানি দিতে পারবো না, তো ধানও হবে না। আমরা খুব আতঙ্কিত হয়েছি, এর কোনো সচেতনমূলক কোনো কিছু করা হচ্ছে না আমার এলাকায়। আমাদের দাবি ইউনিয়ন পরিষদ থেকে এই পরিষ্কারভাবে এর পদক্ষেপ নেওয়া হোক, আর এর সচেতনমূলক কোনো কিছু ব্যবহার করা হোক। যশোরে এখনো সদৃশ্য রাসেল ভাইপারের দেখা মেলেনি, অথবা কোনো দংশনের খবরও আমরা পাইনি, তবুও জনমনে আতঙ্ক রয়েছে। পাশাপাশি যেহেতু রাসেল ভাইপার কৃষি জমিতে এখন সব থেকে বেশি দেখা যাচ্ছে, যশোরের কৃষকরাও আতঙ্কিত। এই কৃষকদের আতঙ্ক কাটাতে কৃষি বিভাগ কী করছেন, অথবা স্বাস্থ্য বিভাগই কতটুকু প্রস্তুত, সেটি জেনে নিব। আমরা যশোরে এখনও রাসেল ভাইপারের কোনো উপস্থিতি এখনও পাইনি, কৃষি জমিতেও আমরা পাইনি, তবে আমরা প্রস্তুত আছি। আমরা উপজেলার কৃষি কর্মকর্তাদের, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আমরা নির্দেশনা দিয়েছি, সেই সাথে আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আমাদের সমন্বয় হচ্ছে। যদি এরকম কোনো উপস্থিতি আমরা পাই, কোনো কৃষকের ক্ষেত্রে আমরা পাই, সেক্ষেত্রে তাৎক্ষণিক যে ব্যবস্থা নেওয়ার দরকার, যদি কাউকে দংশন করে সেক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমাদের কৃষি অফিসের মাঠ পর্যায়ের অফিসাররা সহযোগিতা করবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনটি ম্যাডাম আছে, আমরা কথা বলেছি। স্বাস্থ্য কমপ্লেক্স বা যশোর আড়াইশো বেড হাসপাতাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো ইনফরমেশন পাইনি যে রাসেল ভাইপার সাপের কোনো পেশেন্ট এখানে সাপে কাটছে, এই ধরনের কোনো ইনফরমেশন নাই।
তবে আমরা প্রস্তুতিমূলক হিসাবে আমাদের প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের যতটুকু মজুদ আছে সেগুলা যথাযথ প্রস্তুত রাখার জন্য আমরা বলেছি। আমাদের প্রায় প্রত্যেকটা হেলথ কমপ্লেক্সেই 10 থেকে 20 ভায়াল ভ্যাকসিন আছে এবং জেলা হসপিটাল যেটা 250 বেড যশোরে সেখানেও 90 ভায়াল ভ্যাকসিন আছে। রাসেল ভাইপারে আতঙ্ক নয়, প্রয়োজন জনসচেতনতা। সারা বাংলাদেশে রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়লেও যশোরে এখনও পর্যন্ত সদৃশ্য হিসাবের দেখা মেলেনি। এদিকে প্রস্তুত রয়েছে যশোরের স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ সহ সংশ্লিষ্ট সকল বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, রাসেল ভাইপারে দেখা মিললে অবশ্যই জরুরি সেবা 999 অথবা বন বিভাগের হটলাইনে যোগাযোগ করতে। বিশেষজ্ঞদের মতে বাড়ির আনাচে কানাচে পরিষ্কার এবং কৃষিকাজে যারা কৃষক রয়েছেন তাদের আরও বেশি সাবধানে থাকতে বলছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে রাসেল ভাইপারের দেখা এখনও যশোরে না মিললেও সাবধানতা অবলম্বনের কথা বলছেন বিশেষজ্ঞরা।